দুর্গাপুর শহরের বিভিন্ন শিল্প তালুকের রাস্তা বারবার বেহাল হয়ে পড়ছে। বিশেষত বেহাল হয়ে পড়ছে বামুনাড়া সহ রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের রাস্তা। এবং এই রাস্তা বারবার সারাই করার পরেও তারপরে আবারও বেহাল হয়ে পড়ছে। কিন্তু কেন বারবার রাস্তা সারাইয়ের পরে আবারও বেহাল হয়ে পড়ছে তা খুঁজতে আমরা বেরিয়ে পড়েছিলাম রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানাচ্ছেন যে শিল্প মালিকদের শুধু বাউন্ডারির ভেতরে খোঁজ রাখলে চলবে না, তাদেরকে বাউন্ডারির বাইরেও একটু খবর রাখতে হবে। বাউন্ডারির বাইরে রাস্তার উপর যত্রতত্র তারা এই ভারী মাল বোঝাই গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে এবং সেই রাস্তা বেশি দিন টিকছে না, তারপরে আবারও নতুন করে রাস্তা তৈরি করতে হচ্ছে। তাই শুধু কারখানার পাঁচিলের ভেতরে নয়, কারখানার পাঁচিলের বাইরেও যাতে রাস্তার উপরে তাদের পণ্যবাহী যে সমস্ত গাড়ি মাল বোঝাই ভারী গাড়ি সেগুলো যেন রাস্তার ওপরে দাঁড়িয়ে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, তবেই রাস্তা বাঁচানো সম্ভব। আমি সবার কাছে আবেদন, মেনলি বিশেষত আমার এই সোকল ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধুদের কাছে, তাদেরকেও তাদের বোঝটা বুঝে, শুধু বাউন্ডারির ভিতরটা দেখলে হবে না ফ্যাক্টরির, তার বাইরেটাও তাদেরকে দেখতে হবে। এবং আমার তাদের সঙ্গে সহযোগিতা একান্তভাবে কাম্য। তারা যদি হেল্প করে তাহলে রাস্তাগুলো টিকবে, নইলে আমরা রাস্তা করে দেওয়ার পরে দেখুন আমাদের রাস্তার মান, এডিডিএ যে রাস্তার কাজ করে সেগুলোর মান আপনারা ডেফিনেটলি জানেন খুব ভালো। আর এখন তো 5 বছরের 5 ইয়ার্স ডিফেক্ট লাইবিলিটি আছেই সবার মিনিমাম। তারপরে আমাদের কাজ খুব ভালো। আমি শুধু অনুরোধ করব, দায়িত্বটা কিন্তু সবার, শুধু সরকারি সেই এডিডি হোক, কর্পোরেশন হোক, পঞ্চায়েত হোক, শুধু তাদের দায়িত্ব না। গাড়ি রাখার একটা নতুন করে পার্কিং যদি উনি করে দেন এই এলাকায়, কোনো একটা ফাঁকা জায়গা দেখে, সমস্ত ইন্ডাস্ট্রির যে ট্রাক লরি ফরিগুলো যেগুলো আসছে, তাহলে আমার মনে হয় পানাগড়ের মতো এখানেও একটা ভালো জায়গা তৈরি করা যেতে পারে। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।